কোনো এক মঞ্চে যে দিনা তুমি যেহেতু স্ত্রীলিঙ্গ তাহলে তুমি মণ্ডলিনী হইলা না কেরে। আমার শাপলা আপা জিজ্ঞেস করছিল, ও না আমার নয়ন শেখ ভাই জিজ্ঞেস করছিল তাহলে আপনি কোন লিঙ্গ আগে এটা কোন, আপনি তো নয়ন শেখ, তাহলে আপনার বউ নয়ন শেখিনি। পরে আমি গেলাম যে স্বরূপ লাইয়া দেখো চাইয়া পুরুষ না হে সবে মাইয়া, আমনে কোন লিঙ্গ আগে ডাকুন। আমারও তো আপনি একটা লিঙ্গ দিচ্ছেন, তাহলে আমার জামাই মণ্ডল আমি মণ্ডলিনী এটাই তো, কিন্তু আমি তো আমার গুরুর স্ত্রী নই, আমার গুরুর উপাধি হচ্ছে মণ্ডল, তার মানে আমি মণ্ডল। আমি যদি গুরুর কিছু একটা হইতাম তাইলে আমি আমার লিঙ্গটা চেঞ্জ করতাম। পরে আমার সালাম সরকার দাদা বলে ঠিক বলছিস। আমি বললাম যে আগে সে কোন লিঙ্গ এটা আমার বলবে, তারপর আমি মণ্ডল না মণ্ডলিনী এটা পর আমি কয়াম, পরে আর কথা কয় না। তো কথা হইতেছে এখানে মাতবরি পরে আগে জানতে হবে, না যাই না মাতবরি করলে পরে ধরে খাওয়ার সম্ভাবনা আছে, আমি ধরা খেবার চাই না। এই জন্য কিছু তোমার আগে আমি কই, আমার ওস্তাদের কাছে শুনছিলাম আমার গুরু এটা কইছিল, কারণ ধরলে হাইকোর্ট তারপর জজ কোর্ট, জজ কোর্ট পরে আগে হাইকোর্টে থাক, হাইকোর্ট যখন থাকবে না তখন একটা চিন্তা ভাবনা করব। প্রথমত ব্যাপারটা হচ্ছে যে গুরু কার্যটা আমাকে দেওয়া হয়েছে ওটার জন্য আমি একদমই অযোগ্য একজন মানুষ। কারণ আমি যখন আমার ক্লাস করি, মানে ক্লাস আমি এখনও যদিও শিক্ষানবিশে আছি, আমার শুরুটা হয় নজরুল ধরে আর কি। আমি ফেরদৌসা ম্যামের একাডেমিতে যখন যাতায়াতটা করি তখন উনি আমাকে ধরে একটা কথা বলেছিল যে যারা জীবিত আছে তাকে গান ধরো না, কারণ ওনার শ্বশুর বাড়িটা হচ্ছে আমাদের ওদিকে শ্রীপুর, আমি যেহেতু থাকি গাজীপুর, আমাদের গাজীপুরের ভাষায় বললো যে যারা জীবিত আছে হ্যাগো গান ধরো না। আমি বললাম কেন? খপ করে ধরে লিখবি, যে মরে গেছে হ্যাও গান গাইবা। আমি কে তাহলে হ্যাগো ধরার লোক নেই তো। আমার ওস্তাদ জীবিত থাকবে আমি মাতব্বরি করতে রাজি নেই, মাইরা দেখে এরপরে মাতব্বরি। কারণ মাতব্বরি যখন আমি করতে যাব তখন আমি জানতে পারবো না, আর যখন আমি একদম কিচ্ছু জানি না আমি বহুত কিছু জানতে পারবো। আমি জানতে চাই, আমাদের জানার আগ্রহটা সাগর পরিমাণ হওয়া উচিত, যেখানটা শুরু আছে শেষ কোথাও দেখা যাবে না। এজন্য গুরু দায়িত্ব আমার দিয়ে না, আমি শিষ্যপতি ঠিক আছে, আমি মিলাই দিলাই গাই। ওরে মায়ার শিকল ছিঁড়ে গেলি পাখি উড়ে, মায়ার শিকল ছিঁড়ে গেলি পাখি উড়ে, কেউ কি তোরে বাধা দিল না দিল না। ওরে পরাণ পাখিটা আমার চন্দনা রে, পরাণ পাখিটা আমার চন্দনা। মায়ার শিকল ছিঁড়ে গেলি পাখি উড়ে, আমার মায়ার শিকল ছিঁড়ে গেলি পাখি উড়ে, কেউ কি তোরে বাধা দিল না দিল না। পরাণ পাখিটা আমার চন্দনা রে, পরাণ পাখিটা আমার চন্দনা। আমায় দিয়ে ভালোবাসা নিয়ে কত আশা, কত ব্যথা নিয়ে কত যাতনা, আমায় দিয়ে ভালোবাসা
পরাণ পাখিটা আমার চন্দনা রে, পরাণ পাখিটা আমার চন্দনা। আজ নেভা অনলে ভিতর দিলি ঢেলে, জ্বলিয়ায় উঠিছে সেই যতনা। আমার আজ নেভা অনলে ভিতর দিলি ঢেলে, জ্বলিয়ায় উঠিছে সেই যতনা। ওরে আমি হতভাগিনী আগে তো বুঝিনি, এই আমি হতভাগিনী আগে তো বুঝিনি। বুঝিলে প্রাণ তোরে দিতেম না, দিতেম না। পরাণ পাখিটা আমার চন্দনা রে, পরাণ পাখিটা আমার চন্দনা। ওরে আয় পাখি ফিরে আয়, সোনার শিকল পরায়া দিব যে তুই বাসনা। ওরে আয় পাখি ফিরে আয়, সোনার শিকল পরায়া দিব যে বাসনা। তাতে দিয়ে স্নেহের পুঁথি দেব মালা গাঁথি, তাতে দিয়ে স্নেহের পুঁথি দেব মালা গাঁথি। কমল বলে ওরে সাথী ফিরে আয়, ফিরে আয়। পরাণ পাখিটা আমার চন্দনা রে, পরাণ পাখিটা আমার চন্দনা। মায়ার শিকল ছিঁড়ে গেলি পাখি উড়ে, মায়ার শিকল ছিঁড়ে গেলি পাখি উড়ে। কেউ কি তোরে বাধা দিল না, দিল না। পরাণ পাখিটা আমার চন্দনা রে, পরাণ পাখিটা আমার চন্দনা রে, পরাণ পাখিটা আমার চন্দনা।
বাপি পাকু, যত দেরি হোক সকাল সকালে এসো। পাপু লেট করো না, তাড়াতাড়ি আয়ো, বাড়ি যাইতে হইব। আমার বড় ভাই রবিন ভাই এই টুকটুকিকে 100 টাকা পুরস্কৃত করেছে। আমি তোমার প্রেম শিকলে বাঁধা থাকি যেন চিরকাল, বাবা ফজর চান আমি তোমার প্রেমের কাঙাল। আল্লাহর এই অলিকে উদ্দেশ্য করে আল্লাহর যেন বিশেষ রহমত এবং নিয়ামত আমাদের এই অনুষ্ঠানকে ঘিরে হাজির নাজির থাকে। আর বাবা ফজর পাগলের যিনি প্রাণাধিক প্রিয় ভক্ত, বিন্দু শক্তি আস্তানার যিনি প্রাণপুরুষ, উনি যখন মহাদেবপুর ভবানীপুরে আস্তানা করেন তখন ওই মহাদেবপুর থেকে ভবানীপুর পর্যন্ত চিনি ছিটাইত। তাই বলতেন যে পাগল বাবা, দয়াল বাবা, গুসাই, আপনি এই চিনি ছিটানোর কারণ কি? তখন উনি বলতো যে এই চিনি খাওয়ার জন্য যেভাবে পিপিলিকা আসবে, এই পিপিলিকার মতো একটা সময় এই দরবারে মানুষ আসতে থাকবে, হাজার হাজার লাখ লাখ মানুষ সেখানে আহার নিদ্রার ব্যবস্থা, যেটা বাংলাদেশে না সারা বিশ্বে এরকম কোনো নজির আছে কি না। এই যে 12-13 দিন 15 দিন ব্যাপী অনুষ্ঠান, রাত দিন 24 ঘন্টা অলওয়েজ খাওয়া দাওয়া, ভক্তদের থাকার বাসস্থান, এটা হজরত বাবা বাহের শাহ নিজেকে বিলীন করে, নিজেকে পুড়িয়ে ভক্তদেরকে শান্তি এবং সাবধান করে রেখে গেছেন। তার ভক্ত আমাদের কালু শাহ রূপে ফজর পাগল, এবং পাশে বাহের শাহ বাবার যৌবনকালের সাধনার সঙ্গী তিনি আমাদের রশিদ পাগল, যার আস্তানা এখন রৌহা মাঠের পাশে, ওখানেও অনেক বড় অনুষ্ঠান হয়। আর আমাদের এই এলাকার কৃতি সন্তান যাকে আমরা সবাই আবুল হোসেন গুসাই নামে চিনি, তিনিও হাজির। আর আমার কালু দাদার ভক্ত বাস্তে ভাই, বাস্তে ভাই হলো আমাদের ফারুক ভাই। আগে ওনারে ভাই কইতাম, এখন যদি প্রোটোকল অনুযায়ী হিসেব করি পাগল দপ্তরে, তাহলে উনি আমার ভাসতে হয়, বয়স যাই হোক। তারপরে বাবা ফজর পাগলার দরবারে খাদেম আমাদের ফজলুল রহমান, ফজলুল হক, ফজলু মামাও হাজির। আর এইখান দিয়ে নাম বলতে গেলে আমার নাম বলতে হবে না এরকম কোনো লোক নাই। আর কথা কইতেছি এর পিছনেও কারণ আছে, আমাদের হারমোনিয়াম মাস্টারটা বাইরে আছে। আর পালা গান বিচার গানে একটা বিরতি থাকে, একটা শিল্পী দাঁড়ায় তার হ্যাংস বাজায়, আর একটা শিল্পী সহ সহশিল্পী সহ তারা একটা রেস্ট পায়। আর লালন সঙ্গীত গান যারা করে টোটালটাই সাধনার ব্যাপার। যেমন লালন সাইজির মনের মানুষ ছবির একটা চরিত্রে অভিনয় করতে যায় প্রসঞ্জিৎ, সে 6 মাস আগের থেকে, শুটিংয়ে যাওয়ার 6 মাস আগের থেকে সে পেঁয়াজ রসুন খান নাই, সে চেয়ারে বসেন নাই, সে খাটে ঘুমান নাই, সে মাছ মাংস খান নাই, সে স্ত্রীর সাথে সহবাস করেন নাই। তারপর একটা সাধকের চরিত্র অভিনয় করতে যায় যদি এতটা ত্যাগ করতে হয়, তাহলে আমরা রিয়াল সাধনা যারা করি, রিয়াল সাধু যারা, তাদেরকে কতটা ত্যাগ করা প্রয়োজন। এখান থেকে আমরা সবাই সোচ্চার থাকবো। আর আমি ছোট্ট মানুষ, আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে না। আর আমি আস্তে জোরে যাই বলি না কেন, আপনারা সবাই দয়ার নজরে মাফ করে নেন, এটা আমাদেরই পাগল। এই পাগল নাম খেতাব পাশে হয়ে আমার যে কতটা সুবিধা হয়েছে এটা আমি নিজেই ঠিক পাই খালি। আর বুঝুক আর না বুঝুক। আর আমার এই যে দিনাফু, ওই রশিদ সরকারের একটা গানের মতো, বলবে লোকে গায়ক ছিল তার স্বভাব ভালো না, আবার বলবে কেউ সে তো বাইনা রেখে গাইতে যায় নাই গান। একজন শিল্পী যে হয় দোষে করে, আমি পারলাম না তা বুঝাইতে, পৃথিবীর এই ধুলাতে দম ফুরাইলে মিশতে হবে পৃথিবীর এই মাটিতে। আরও বলবে যতই যা কই সে কই তো মনের কথা, দিনামন্দল পাবেন না কিন্তু আপনার মনে ব্যথা। উনি চেষ্টা থাকে সাধকদেরকে আনন্দ দেওয়ার জন্য, কিন্তু ওর মধ্যে আমি দুইটা শক্তি দেখছি। একবার যাই চাইছি এসে বলে
ওর মধ্যে একটা শক্তি আছে ইনসানি শক্তি আর একটা আছে হায়ানি শক্তি। হায়ানি শক্তিতে যখন ওরে কাজ করে ফেলায়, ওই ইনসানি শক্তির সাধনা সাধুসঙ্গ অলি আল্লাহর দরবারে যখন যা ঘাটতি পড়ে যায়, তখন ওই হায়ানি শক্তিতে যাইতে ওরে হইলো শোয়াই ফেলায়, অসুখ বিসুখ বানাই ফেলায়। তখন ডাক্তারি কোনো ওষুধপত্র খাইলে আর কাম হয় না, খাইয়া কাম হবো না। আর ওই যে কই বিড়ি সিগারেট খাওয়ার কথা, বিড়ি সিগারেট খাইয়া যারা জানা জিনিস ভুলে যায় তাদের না খাওয়া ভালো। আর যারা অজান খবর যায় না যায়, ভুলে যায়, কত মনে পড়ে যায়, ওখানে খাওয়াই যায়। এই জন্য এটার মাইনে নেও, দেখবে বলে অসুখ বিসুখ একাই ভালো হয়ে যাবে। একজনের হয়েছিল ক্যান্সার, বাইর পাগল কইল যে 3 প্যাকেট করে আকিস বিড়ি খাওয়া, পরে 25 বছর পরে হয়েছে করি বাবা খবর কি, কয় আমার ক্যান্সার তো দূরের কথা, আবার গ্যাস্ট্রিকও নাই। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের মাঝে গান পরিবেশন করবেন সেই দিনাজপুরের দিনা। এবার সিজনে যদি আইনে আমাকে খাওয়াই লিচু, তাইলে সে বুঝমু বিশ্বাস হইব কিছু কিছু যে দিনাজপুরের দিনা। ধন্যবাদ সবাইকে।